আজকে বাড়িতে কেউ নেই, আমি একদম একা। তাই ভাবলাম আজকে আমি বাড়িতে সারাদিন কী কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী ব্লগ। তো আজকে তো সকালবেলা উঠে লাগছিল ভীষণই ভালো, কারণ ওয়েদারটা না আজকে ভীষণই সুন্দর ছিল আর আমারও দেখে খুবই এনার্জেটিক লাগছিল আর কি। তো তারপরে চলে আসলাম নিচে এসে দেখলাম পুটুলি আমার কাছে আসতে চাইছিল, কারণ যেহেতু আজকে বাড়িতে কেউ ছিল না তাই ও আমার কাছে একটু আসতে চাইছিল আর কি। কিন্তু যেই দেখলো ভিডিও করছি অমনি তড়িঘড়ি করে ছুটে পালালো, আর পাল্লাতে গিয়ে যেটা হলো খেলো একটা গুঁতো। তো সেটা দেখে আমি চলে আসলাম ঘরে এসে যেটা আমি সব সময় করি সেটা হচ্ছে যে চুলটা ব্রাশ করি আর কি। তার কারণ ঘুম থেকে উঠে না আমার চুলটা ভীষণই জট পাকিয়ে থাকে আর কি, হয়তো অন্যান্য অনেকেরই থাকে। আমি সেই জন্য কী করি, স্নানের আগে চুলটা হালকা হাতে জাস্ট একটু ম্যাসাজ করে নিই। ম্যাসাজ করলে কি হয়, তোমার স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ভালো হবে আর চুলের গ্রোথটাও ভালো থাকবে। তারপরে চুলটা কোনো রকম করে একটু ব্রাশ করে টাইট করে বেঁধে নিই। তার কারণ এরপরে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমার ফেস ওয়াশ করতে হবে, আর ফেস ওয়াশের সময় যেহেতু চুল অনেক সময় মুখের সামনে চলে আসে তাই টাইট করে চুলটা বেঁধে নিতে হয় আর কি। আর হ্যাঁ, আমি কিন্তু স্নানের সময় যেটা অন্যেরা হয়তো করে ফেস ওয়াশ বা সাবান কিছু ইউজ করে ফেসে, আমি যেহেতু ওসব কিছুই করি না, সেই জন্যই আর কি ওটা আগে আমাকে করে নিতে হয়। একটা ঘরোয়া জিনিস দিয়ে আমার ফেসটা ওয়াশ করে নিই, সেটা তোমাদের এখন দেখাচ্ছিও আর কি। এই দেখো, এটা হচ্ছে আটাটা জাস্ট জলে আমি একটু হালকা করে গুলে নিয়ে এই দেখো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিই। যেভাবে স্ক্রাবিং করো বা ক্লিনজিং করার সময় যেভাবে ম্যাসাজ করতে হয় ওই রকমভাবেই তোমরা করতে পারো, মানে যদি চাও আর কি। আমি তো এরকমভাবেই আমার ফেসের যত্ন নিই আর কি। আর আমার কাছে যেহেতু পার্লারে যাওয়ার অত টাকা থাকে না, তো আমি ঘরোয়া দিক দিয়েই আর কি চেষ্টা করি নিজেকে একটুখানি মেনটেন করার আর কি। বাট এটাতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো চলো দেখা যাক। এই দেখেছো স্কিনটা একদম জাস্ট প্লেন লাগছে আর কি। এখনও হালকা হালকা আটার দানা রয়েছে, যেহেতু আমি এখন স্নান করবো তাই আমি ভালো করে অত ওয়াশ করিনি। তারপরে ড্রেসটা সিলেক্ট করে নিলাম, বিকজ এটা হচ্ছে আমার আজকের ড্রেস আর কি। তারপরে স্নান করে নিলাম, স্নান করে একটু চুলের টাওয়াল পেঁচিয়ে নিয়েছিলাম আর কি, তার কারণ চুলটা না হালকা একটু ভিজে গিয়েছিল আমার। এবার টাওয়ালটা খুলে নিলাম, টাওয়ালটা খুলে জাস্ট চুলটা ছেড়ে দিয়ে এখন যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে হালকা একটু সিরাম ইউজ করতে হবে। সিরামটা ইউজ করলে না চুলে যেটা হয় আর কি, একটু সফট ব্যাপারটা থাকে, তখন চুলটা দেখবে তোমার ব্রাশ করতেও খুব সুবিধে হবে। আর আমি যেহেতু অফিসে যাওয়ার ক্ষেত্রে খুব একটা কিছু সাজগোজ করি না আর কি, বিকজ আমার ভালো লাগে না আর কি সাজগোজ করতে। ওই চুলটাই যা একটু যত্ন নিই, আর ওই কাজল বলো বা লিপস্টিক বা লাইনার যা ইউজ করে আমি ওসব কিছুই করি না, বিকজ আমার ভীষণ আলসেমি লাগে সাজগোজের ক্ষেত্রে। তাই চুলটাই কোনো রকম একটু ভালো করে ব্রাশ করে নিই, পিছন দিকটিকেও একটু ব্রাশ করে নিই যাতে ওইভাবে ফোলা না দেখায় আর কি। তারপরে হালকা একটা ক্লাচার দিয়ে নিই আর কি। ক্লাচারটা দিলে ব্যাস আমার সাজগোজ এইটুকুই, বিকজ আমি সিম্পল থাকতেই বেশি পছন্দ করি। তোমরাও জানিও কারা কারা এরকম পছন্দ করো আর কি। তারপরে চলে গিয়েছিলাম ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে নিয়ে ঠাকুর প্রণাম সেরে নিলাম, বিকজ ঠাকুর প্রণাম না করে আমি কখনোই কোনোদিনই বেরোই না আর কি। ঠাকুর প্রণাম করে বসে পড়লাম খেতে। আর আজকে না মা বাড়িতে ছিল না, সেটা তো তোমরা বুঝতেই পারছো আর কি, সেই জন্য মা সমস্ত খাবারগুলো প্লেটে এভাবে বেড়ে রেখে গিয়েছিল। আর এভাবে খেতে আমার না ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে বাটির নিচে ভাত লেগে থাকে ওগুলোকে আবার পরিষ্কার করতে হয়, আর আমি একটু এঁটোকাটা এগুলো বেশিই মানি আর কি। যাই হোক, তারপরে দেখলাম আজকে অনেক রকম আইটেম দিয়েছে, আর এতগুলো আইটেম দিয়ে খেতে তো আমার ভীষণই কষ্ট হচ্ছিলো, বাট কিছু করার নেই, বাড়িতে যেহেতু কিনি সমস্ত খাবারটা আমাকেই ফিনিশ করতে হবে। তারপরে আস্তে আস্তে খেলাম। আর খাবারটা আমার অ্যাকচুয়ালি অফিসে যাওয়ার আগে এত কিছু দিয়ে খেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব আর মা রেখে দিয়ে গেছে, খেতে তো হবেই আর কি। তারপরে খাওয়া শেষ করে হালকা কিছু ড্রাই ফ্রুট গুছিয়ে নিলাম, কারণ আমি বেরোনোর সময় যেখানেই যাই না কোনো, অফিস যাই বা অন্য কোনো জায়গায় যাই, সবসময় হালকা একটু ড্রাই ফ্রুট আমার ব্যাগে ক্যারি করি, বিকজ আমার মাঝে মাঝেই খিদে পেয়ে যায়। তারপরে লাঞ্চটা গুছিয়ে নিলাম, আর লাঞ্চটা আমি সবসময় বাড়ি থেকেই ক্যারি করি, বাইরের খাবার খাওয়া আমি খুব একটা পছন্দ করি না। তারপরে ভার্বালি যেই কাজগুলো থাকে আমার, বেডরুমের লাইট অফ করা, দরজা বন্ধ করা, আর জুতো তো পরতেই হবে, কারণ খালি পায়ে তো আর বেরোনো যাবে না। তো জুতো পরলে আমি বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। আর হ্যাঁ, দরজা কিন্তু আমি একদমই হাট করে খোলা রাখিনি, কারণ চোর আসার জন্য তো আর আমি অপেক্ষা করব না, তাই দরজাটা বন্ধ করে তালাটা দিয়ে বেরিয়ে পড়লাম আজকের আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে।
আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গেও আমার গল্প আজকে এখানেই শেষ হচ্ছে। তোমাদের কাদের কাদের আজকের ভিডিওটা আমার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এরপর নেক্সট ব্লগ তোমরা কিসের ওপরে দেখতে চাও সেটাও জানিও। তো চলো আজকের মতো টাটা।